আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? একদিন একটা গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ করেই একটা সিংহ এসে গরুটার উপর আক্রমণ করলো। তো ভয়ে গরুটা দৌড়াতে লাগলো। সিংহটাও গরুর পেছনে পেছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে কোনো উপায় না পেয়ে গরুটা একটা পুকুরে ঝাঁপ দিল। সেই পুকুরে কোনো পানি ছিল না, পানি শুকিয়ে পুরো পুকুর কাদা কাদা হয়েছিল। গরুটা ঝাঁপিয়ে পড়ে গলা পর্যন্ত কাদায় ডুবে গেল। পেছনে পেছনে সিংহটাও এসে ঝাঁপ দিল, দিয়ে সিংহটাও গলা পর্যন্ত কাদায় ডুবে গেল। সিংহটা তখন গরুকে উদ্দেশ্য করে রেগে মেগে বলল যে, বদমাইশ, তুই আর ঝাঁপ দেওয়ার জায়গা পেলি না? ওপরে থাকলে না হয় আমি তোকে কুড়মুড় করে খেয়ে ফেলতাম, এখন তো আমরা দুইজনেই মারা যাব। গরুটা তখন মুচকি মুচকি হেসে বলল, তোমার কি মালিক আছে? সিংহ তখন রেগে মেগে বলল, আমার আবার মালিক থাকবে কোত্থেকে? আমি নিজেই তো এই বনের রাজা, আমি এই বনের মালিক। গরুটা তখন হেসে বলল, তুমি এখানেই দুর্বল, আমার মালিক আছে। সন্ধ্যার সময় আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, এসে তোমাকে মেরে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। দুইজনে অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যার সময় গরুটার মালিক গরুটাকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসে দেখলো যে ওখানে একটা সিংহ আছে। তখন গরুর মালিকটা একটা বাঁশ এনে সিংহের মাথায় আঘাত করে সিংহটাকে মেরে ফেলল, আর গরুটাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে চলে গেল। বাঘটা সেখানে মরে পড়ে রইল। ঠিক একইভাবে আমরা যখন আমাদের মালিক আল্লাহ তাআলার উপর ভরসা করব, আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেন, আপদই আসুক না কেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন। শুধু বিকেল পর্যন্ত ধৈর্য ধরতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, ফলমূলের কমতি দিয়ে। তবে তোমাদের মধ্যে তারাই সুসংবাদ প্রাপ্ত যারা ধৈর্য ধারণকারী। যারা ধৈর্য ধরবে তাদের কাছে মহান আল্লাহ তাআলা সবকিছু দ্বিগুণভাবে ফিরিয়ে দেবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ভালো থাকবেন সবাই।